2018 সালের ইউনিসেফের একটি রিপোর্ট অনুযায়ী সারা বাংলাদেশে প্রতি মাসে 400 নারী ও শিশু পাচার হয়। সবুজের অভিযান ফাউন্ডেশন গত 2 বছর ধরে শিশু পাচারের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করে এসেছে। কোভিড পরিস্থিতির কারণে এসওএফকে পাচার বিরোধী জনসচেতনতা তৈরিতে মুখোমুখি হতে হয়েছে নতুন কিছু চ্যালেঞ্জের, যা তারা মোকাবেলা করেছে নতুন উপায়ে। কোভিড পরিস্থিতির কারণে দেশ যখন বন্দিদশায় চলে যায়, তখন পাচারকারী দল পাচারের জন্য টিকটক, ফেসবুকের মতন সোশ্যাল মিডিয়াকে মাধ্যম করে প্রলোভন দেখানোর নতুন কিছু উপায় বের করে নেয়। আমার নাম পারভিন, আমি কল্যাণপুর পরাবস্থিত থাকি। ভাই বিয়া দিল 13 বছর বয়সে। আমাদের বিয়া 2 মাস কি 3 মাস পরেই আমার কষ্ট। জামাই নিষে টিসা করতো, খাওয়ান টাউন দিত না, মারধর করতো, মানে অত্যাচার করতো আর কি। পরে আমার বান্ধবী বুদ্ধি দিল আর কি, জয় মানে অনেক দিন ধরে বুঝাইছে আমাদের বিদেশ যাওয়ার জন্য বুঝাইছে। পরে বুঝাইতে পরে একদিন আমার ওই অফিসে নিয়ে গেছে। পরে সেই টাকা দিছি দালাল পাসপোর্ট টাসপোর্ট করে দিল, ট্রেনিং শিখাইলো। শিখানোর পরে এই তো ভিসা আইলো, ভিসা হওয়ার পরে এই পাঠাইলো বিদেশ গেলাম। 2 দিন রাখলো, রাখা পরে আবার সেই বাংলাদেশে সেই দেশের দিল যে দালালের রাতে। ওই দালাল 14 দিন আটকায় রাখছিল ওই রুমের ভিতরে। ওই কোনো খাওয়া দিত না, কিচ্ছু দিত না। একবেলা খাওয়া দিত টাইম মতো, মানে হ্যাঁ রাত্রিরে, দিনে কিছু দিত না। অনেক মারধর করছে, মানে লোয়ার আছে না, ফুকনি দেওয়া বাইরে তো চেয়ারের ভিতরে বসাইয়া ওই ঘুরা, ওই চেয়ারটা মানে বাড়িতেও আছে একটা ঘুরতো, মানে ওই একটা মায়ারে আমার চেয়ে তো বেশি বেরিয়েছে ওই মায়াটারে। মানে এই কথাগুলোই মানে অনেক, মানে ওই দৃশ্যগুলো দেখলে অনেক কষ্ট লাগে। মানে জীবনে কি দেখছি বিদেশ যাইয়া, জীবনে যেন কোনো নারী আর বিদেশ না যায়। সবুজ অভিযান ফাউন্ডেশন আমরা শুরু করি কিছু ইয়াং ওমেনদের নিয়ে। 2005 সালে শুরু করি। কারণ আমাদের মূল গোলই হলো উইমেন এম্পাওয়ারমেন্ট। তার মধ্যে আমরা একটা চাচ্ছি যে চাইল্ড রাইটসটা ইনক্লুড করেছি। কাজ করতে করতেই করোনা চলে আসলো। তখন আমরা চিন্তা করলাম তাহলে প্রণোদনা দিতে হবে। তাদেরকে কিছু যদি আমরা না দেই তারা কিভাবে চলবে। যারা আমরা প্রণোদনা দিচ্ছি, গভর্নমেন্ট যেটা বলছে, বিভিন্ন সাহায্য করছি, সাহায্য করার সময় আমরা প্রথমেই দিয়েছি যে সবচেয়ে ভালনারেবল অবস্থায় কারা আছে তাদের কথা চিন্তা করে আমরা করোনাকালীন সময়ে আমরা গভর্নমেন্ট, অন্যান্য এনজিও সবাই ইসলামে ঝাঁপায় পড়ে এবং একটা লিস্ট করে। লিস্টে করছি একদম নিম্নয়ের যারা একবেলা খেতে পারছে না, এই অবস্থায় গেছে তাদেরকে। আমাদের এখানে দালাল যারা ট্রাফিকার যাদেরকে বলে, দালাল যাদের বলে, ওরা কিন্তু এই কমিউনিটিতেই বাস করে। ওরা এই সুযোগটা নিয়ে নিল। তখন সবুজের অভিযান যেহেতু ট্রাফিকিং নিয়ে এখানে কাজ করে, তারা বিকল্প চিন্তা করলো, কমিউনিটিতে একটা গ্রুপ তৈরি করলো। আমরা সবুজের অভিযান যে গ্রুপটা করেছি, চেঞ্জ মেকার দল যেটা করেছি, সেই দলটা করেছি কিন্তু যারা মাইগ্রেশন হয়ে বিদেশে চলে গিয়েছিল এবং যাওয়ার পরে ফিরে আসছে, তাদেরকে নিয়ে দল করেছি। ওরা ফিরে আসার পরে ওরা নানান নির্যাতনের মধ্যে থাকে এবং তাকে কেউ কাজও দিচ্ছে না, আবার স্বামীও ঘরে রাখছে না। তখন ওরা কি করবে? তা আমরা এই বিকল্প হিসাবে চিন্তা করলাম, ওদেরকে যদি আমরা কিছু ক্যাশ মানি দেই, অনুদান হিসাবে দেই, যেটা ওদের ফেরত দিতে হবে না, ওরা ক্ষুদ্র ব্যবসা করবে। তখন ওরা আমাদের সাথে আইডিয়া নিয়ে আসলো কি ক্ষুদ্র ব্যবসা করবে, কারণ আমরা খুব সামান্য একটা অনুদান দিয়েছি। তো ওরাই বলছে ওরা পিঠা বিক্রি করবে, ফল বিক্রি করবে, তারপরে বাড়িতে বাড়িতে কাপড় তৈরি করে বিক্রি করবে, প্লাস চায়ের দোকান দিবে। তাদের সে অনুযায়ী আমরা যে ফার্স্ট যেই অনুদানটা দিয়েছি, তারা চায়ের দোকান তৈরি করেছে, তারা পিঠা বিক্রি করতেছে রেগুলার, এটা শীত গ্রীষ্ম নাই, সারা বছরই পিঠা বিক্রি করতেছে, ফলের দোকানে ফল বিক্রি করতেছে এবং ওরা এখন ভালো আছে। তাদের পরিবারও তাদেরকে, যেহেতু তারা কিছু ইনকাম করছে, তাদেরকে মেনে নিয়েছে। পৃথিবী প্রতিনিয়ত বদলাচ্ছে, দুষ্কৃতিকারীরা বের করে নিচ্ছে অপরাধের নতুন নতুন উপায়। সবুজের অভিযান ফাউন্ডেশন এই বিকল্প ধারার অপরাধগুলো প্রতিরোধের জন্য প্রতিনিয়ত বেছে নিচ্ছে বিকল্প সমাধান।